সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটরের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অধ্যায় 1-এর 8 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা। এবং যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নাও, আশা করি উপকৃত হবা। এখানে আমাদের বলছে 0 এবং 1-এর সূচক, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা কিন্তু আগের ক্লাসে 0 এবং 1-এর সূচক নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। তো চলো দেখি আমরা আরও আলোচনা করি। এখানে বলছে যে তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করেছে তোমাদের শ্রেণীতে মোট 5 দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে। খুব মজার বিষয়, 5 দিন ক্যান্ডি খাওয়া যাবে। তবে সেই ক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে। কি কি নিয়ম আছে দেখো দেখি। প্রথমত, কে কতটি করে ক্যান্ডি পাবে তা নির্ভর করবে প্রত্যেকের রোল নম্বরের উপরে। আচ্ছা, প্রত্যেক শিক্ষার্থীর রোল নম্বরে শেষ অঙ্কের সাপেক্ষে এই ক্যান্ডি প্রদান করা হবে। এখানে আরেকটা শর্ত দিচ্ছে যে শেষ অঙ্কের সাপেক্ষে দেওয়া হবে। এখন যাদের রোল 1 অঙ্কের, তাদের ওই এক এক অঙ্কই গ্রহণযোগ্য অঙ্ক। অর্থাৎ এখানে কি বলছে, যাদের রোল 1 অঙ্কের, কথাটা বোঝার চেষ্টা করো, তাদের ওই 1 অঙ্কই গ্রহণযোগ্য অঙ্ক। অর্থাৎ 1 অঙ্কের যদি হয় তাহলে তার অঙ্কটাই হবে 1 গ্রহণযোগ্য। অর্থাৎ 1, 2, 3, 4, 5 এরকম করে। এখন কিভাবে রুলের শেষ অঙ্কের সাহায্যে নিয়ে ক্যান্ডি প্রদান করা হবে। প্রথম দিন রুলের শেষ অঙ্ক যা একজন শিক্ষার্থীকে সে ক্যান্ডি দেওয়া হবে। আচ্ছা, দিল। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন একজন শিক্ষার্থীর প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা হবে আগের দিন পাওয়া ক্যান্ডির সংখ্যার সাথে তার রোলের শেষ অঙ্ক গুণ করা হলে যে গুণফল যা আসবে সেই সংখ্যাকে। এখন তৃতীয় দিনে কি বলছে সেটা দেখো। তৃতীয় দিনে আমাদের এখানে বলছে যে তৃতীয় দিনে বলছে গত 2 দিনে সে যে কয়টি ক্যান্ডি পেয়েছিল সেটির সাথে তার রোলের শেষ অঙ্কের যে গুণফল, সেই গুণফলের সংখ্যক ক্যান্ডি পাবে। এই নিয়মে বাকি 2 দিন সকলে ক্যান্ডি পাবে। তো সকলে ক্যান্ডি পাক, আমরা দেখি এখানে আমাদের এখানে কিছু কাজও করতে বলছে। চলো দেখি প্রথমে আমরা কি করব। প্রথমে তোমরা তোমাদের রোল নম্বর চিন্তা করো। করলাম আমাদের রোল নম্বর চিন্তা, ধরে নিলাম যে আমাদের রোল নাম্বার 5 কিংবা 6। আমার নিজের রোলের শেষ অঙ্কটি নাও। নিজের রোলের শেষ অঙ্কটি আমরা নিব। ধরে নিলাম যে আমার রোল নম্বর 5, 6 না লিখে 2 সংখ্যারই নিলাম, সেটা হলো আমরা 15 নিলাম। এমন তোমার রোল যদি 1 অঙ্কের হয় তাহলে সেটি হবে তোমার অঙ্কের রোলের শেষ অঙ্ক যা গ্রহণযোগ্য। আচ্ছা, নিচের ছকটি পূরণ করে ফেলো। নিচের ছকটি চলো দেখি আমরা পূরণ করি। নিচের ছকটি যদি আমরা পূরণ করি তাহলে আমরা কি হবে, এখানে বলছে যে চলো দেখি ছকটি আমরা লিখি। ছকটি এখন আমাদের বলছে ছক হলো 1.18। আচ্ছা, রোলের শেষ অঙ্ক। রোল আমি ধরলাম যে আমার রোল নম্বর 2 সংখ্যারে ধরলাম, 15 ধরলাম। 15 শেষ সংখ্যা কোনটা? 15 শেষ সংখ্যা হলো আমাদের অর্থাৎ 5। 5টা হলো রোলের শেষ অঙ্ক। রোলের শেষ অঙ্কটা হলো কত? এখানে 5। 5টা আমি লিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের মজার খেলা খেলতে হবে। এখানে বলছে দিন, বলছে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা বলছে। ওখানে আমাদের রোল কত ছিল? রোল ছিল আমাদের 15 এবং সেখান থেকে আমার রোলের শেষ অঙ্ক হলো আমি 5 দিলাম। তুমি এখানে 16 চিন্তা করতে পারো, 18 চিন্তা করতে পারো, তোমার মতো করে তুমি চিন্তা করে নাও। এখন আমরা কি করব, প্রথম দিনে আমি ক্যান্ডি কত নিলাম? প্রথম দিন নিলাম কয়টা নিলাম? আমার শেষ সংখ্যা যেটা আছে সেটাই, কত হলো? 5টা। দ্বিতীয় দিনে আমাদের কি বলছে শেখো? দ্বিতীয় দিন বলছে যেটা, সেটা হলো তার আগের দিন যেটা তার গুণ। অর্থাৎ দ্বিতীয় দিন আমি তো 5 নেবই, তার সাথে আগের দিনেরটাও নেব। অর্থাৎ 5 গুণ 5 একটা নেব। 2টা গড় দেখো এখানে পূরণ। 5 গুণ 5টা নেব। তৃতীয় দিন আমরা কি করব? তৃতীয় দিন নিব, সেটা হলো আগের দিন আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো এখন আমরা কি পেয়েছিলাম? 5 গুণ 5, তার সাথে আমার তৃতীয় দিনের ক্যান্ডি অর্থাৎ আমার 5 যেটা ছিল সেটা নিলাম। আমারটা নিলাম 5, তারপর আগের দিন আমি কি পেয়েছিলাম? 5 গুণ 5 গুণ 5। এবং
চতুর্থ দিনে আমরা কি পাবো? চতুর্থ দিনে আমরা পাবো তৃতীয় দিনে আমি যা পেয়েছি সেটা, তার সাথে আমারটা। আমারটা কত? আমারটা আমি লিখে রাখি ৫। তারপরে আমি তৃতীয় দিনে কি পেয়েছিলাম? ৫ গুণ ৫ গুণ ৫। এরপরে এটা আমি কি পেলাম? চতুর্থ দিনের ক্যান্ডি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের ভাবার বিষয় পঞ্চম দিনের ক্যান্ডি। পঞ্চম দিনের ক্যান্ডিটা কি? পঞ্চম দিনে আমার ক্যান্ডিটা হলো, আমি কি, আমার ক্যান্ডি কত? ৫। তার সাথে আমি কি পাবো? পঞ্চম দিনের ক্যান্ডিটাকে, চতুর্থ দিনের ক্যান্ডিটাকে আমি কি করবো? গুণ করে নেব। চতুর্থ দিনে ক্যান্ডি কত ছিল? এটা ছিল, এইটা ছিল। তাহলে আমরা কি নিলাম? ৫ গুণ ৫ গুণ ৫ গুণ ৫। তার মানে এতটুকু হলো আমার চতুর্থ দিনের ক্যান্ডি, আর এতটুকু হলো আমার আমার নিচের ক্যান্ডি। সব দুটো মিলেই হলো আমার পঞ্চম দিনের ক্যান্ডি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি নিলাম? প্রথম দিন নিলাম আমার ক্যান্ডিটা যেটা সেটা, দ্বিতীয় দিন নিলাম আমার ক্যান্ডির সাথে আগের দিনের ক্যান্ডি, অর্থাৎ প্রথম দিনের ক্যান্ডি। তৃতীয় দিন কি করলাম? তৃতীয় দিন নিলাম আমার দ্বিতীয় দিনের ক্যান্ডির সাথে আমার ক্যান্ডিটা। চতুর্থ দিনে কি নিলাম? তৃতীয় দিনের ক্যান্ডির সাথে আমার ক্যান্ডিটা। এবং পঞ্চম দিন কি নিলাম? চতুর্থ দিনের ক্যান্ডির সাথে আমার ক্যান্ডিটা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলাম? সেভাবে আমরা পূরণ করলাম। এখন দেখো, এখন তোমরা একটি বিষয় দেখো তো, তোমাদের শ্রেণীতে যাদের রুলের শেষে শূন্য বা অথবা ১ ছিল, তারা আসলে ৫ দিন শেষে কতটা ক্যান্ডি পেয়েছে, কিংবা তাদের প্রতিদিনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা কত, সেটা আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা পরের ক্লাসে আমরা সেটা বের করি।